তো অধ্যাপক গোলাম আজম তার আত্মজীবনীতে এই কথাটা উল্লেখ করেছেন তার বই। তিনি বলেছেন, জেলখানাতে একটা ঐক্য হলো, যেই ঐক্যে সিদ্ধান্ত হলো যে তারা যখন জেলখানা থেকে বের হয়ে যাবেন তখন যত ইসলামিক দল আছে তারা সবাই ঐক্য হয়ে জোটবদ্ধভাবে কাজ করবে। এর মধ্যে মুসলিম লীগের সঙ্গেও চুক্তি হয়েছিল, কিন্তু পরবর্তীতে মুসলিম লীগ নিজেদের নাম পরিবর্তন করতে না চাওয়াতে তাদেরকে বাদ দিয়ে 1976 সালের 24শে আগস্ট মোট 7টি ইসলামিক রাজনৈতিক দল মিলে গঠন করা হয় আইডিএল তথা ইসলামিক ডেমোক্রেটিক লীগ। এবং দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি 6টি আসন জিতেছিল। তো আমি এই ইতিহাসটা কেন তুলে ধরলাম আপনাদের জানার জন্য বলছি। প্রথম যেই কমিটি গঠন করা হয়, এই কমিটির প্রধান ছিলেন বর্তমান পটিয়া মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন তৎকালীন সময়ে। আপনারা জানেন পটিয়া মাদ্রাসা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহিমাহুল্লাহ, তাকে সভাপতি নির্বাচন করা হয়। জামাত ইসলামকে সন্তুষ্ট করার জন্য সহ সভাপতি পর্যায়ে পাকিস্তানের জামাতের আমির বিখ্যাত রাজাকার আব্দুর রহিম, মাওলানা আব্দুর রহিমকে নির্বাচিত করা হয়। এবং 1977 সালের 23শে আগস্ট পুনরায় এই কমিটিকে নবায়ন করা হয়। এবং সেই নবায়নে অন্য 6টি রাজনৈতিক দলের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক প্রচারণা চালিয়ে মাওলানা আব্দুর রহিমকে সভাপতি বানায়। এবং দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের পরে এই বাকি যে 6টি দল ছিল তারা দেখলো যে সরকারে তাদের কোনো অস্তিত্ব নেই এবং সমস্ত ক্রেডিট জামাত ইসলাম নিজেদের নামে করে নিচ্ছে, প্রত্যেকটা সিদ্ধান্ত নিজেদের মতো করে নিচ্ছে। তখন অন্য অন্য সব দল সরে গিয়েছিল এবং জামাত ইসলাম এই সুবিধাটা ভোগ করেছিল। তারা যেহেতু এই জোটের এক সময় সভাপতি ছিল, সো জনসমর্থন তাদের প্রতি একটু বেশিই ছিল।